বিসমিল্লাহির রহমানির রহিম। মনে কিছু না করে সকল মাগি মানুষ ও বেড়া মানুষ আসসালামু আলাইকুম। কিরিং বিরিং কিরি সময় হাতে আছে খাইলি একটা বিড়ি ভুল করে বিড়ির প্যাকেটটা টয়লেটে রেখেছি। আজ ভাদ্র মাসের 42 তারিখ, সময় এখন 32:30 খুচরা 250 গ্রাম। প্রচন্ড গরমে তাই সবাই সোয়েটার গায়ে। এই গরমের মধ্যে আছে আমাদের চ্যানেল কুতু কুতু। আমি আপনাদের সাথে আছি মিসেস খালজানির জালা। আমার লাগে আছে পুরো বাংলাদেশের 14 গোষ্ঠীর শালা। আর ক্যামেরাম্যান হিসেবে যে অদ্ভুত লোকটারে দেখতেছেন তার নাম হয়েছে মির্গি বেরাম তোতা। উল্টো পাল্টা ক্যামেরা ধরলে খাবি কিন্তু জোতা। শুরুতেই শিরোনাম আমি দুঃখের লাগে কইতে চাই, আমাদের চ্যানেল কেতুকুতুর শিরোনামের কাগজটা চোরে নিয়ে আড়াই হেলাইছে। কোন বেহায়া বেটা যদি তারে খুঁজতে পান তার লইগে আছে বিশেষ পুরস্কার। সেটি হইল 110 সিসি 25 কেজি ওজনের 3 তলা বিশিষ্ট কুচকুচিয়া কালা 15 ইঞ্চি ডিসপ্লে যুক্ত সৌদিয়ান 72 ক্যারেটের RFL কোম্পানির চকচকিয়া কেয়া কসমেটিক্সে একটি খাইলে বাড়া দেওয়া হইবে আবার মঞ্চের পিছে হইয়া। সব পুরুষের উপলব্ধি জানানো যাইতেছে সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বউয়ের কথা শোনে। এবার পাপটি সঙ্গ বাংলাদেশ থেকে ঢাকা যাইতেছিল একটি দীঘারা কোম্পানির লোকাল বাস। আচমকা বিস্ফোরণে ধূলিসাৎ হইয়া যায় সব। ঘটনাস্থলে তদন্ত করতে আসেন ভারতীয় সুইপার প্রধান গুইয়া শর্মা। শুধু মর্মা তিনি বলেছেন এটি একটি ভয়াবহ ভারতীয় হাইড্রোলিক পাত বিস্ফোরণ। একটানা 5.5 বছর টাটিতে না গেলে এই পাতের জন্ম হয়। গুইয়া শর্মা বলেছেন কোন ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র 170 জন লোক মারা গেছে। আর সেই হাইড্রোলিক কুষ্টা বাদালা বাইসে আছে। তাকে ভর্তি করা হয়েছে করিডোর আর একটি সোলার মিলে। সেখান থেকে সুস্থ হইয়া তিনি দুনিয়া ত্যাগ করেন। ইন্না নিন্না কিন্না পরে এরকম ভুল করলে তার ম্যাডাম উত্তর দিন না। বিয়ে করেছেন সুন্দর মাইয়া, বাড়িতে আইয়া মাথা গেছে খাইয়া। বউয়ের মেকআপ ধুইয়া ফেলার পর চেহারা দেখা সেই যে বেহুশ হয়েছে। 3 মাস হয়ে গেছে এখনো তার জ্ঞান ফেরে নাই। বেহুশ অবস্থায় পায়ে আড্ডা চলে গেলেন স্থানীয় বরাত নিলেন। মামলা করছেন বন নামে। সেখান থেকে শহীদেররা তাকে গ্রেপ্তার করছে আর তাকে যাবজ্জীবন ফাঁসি দেওয়া হয়েছে। এবার টেলিভিশন প্রসঙ্গ। এখনকার টিভি পাতলা কেন আর আগের টিভির পিছন বড় কেন কি জানেন? এই প্রশ্নের জবাব খুঁজতে বেরিয়ে গেছে মোগো চ্যানেলের সাংবাদিক বিলকিসারা বেনু। উত্তর না পারলে সবাই মারে কেন খুঁজে
হয়েছে উপন্যাস নাম্বার 1 ঘরে বাইরে খায় ঠেক, উপন্যাস নাম্বার 2 কোলার দ্বারে রাহে বুই, উপন্যাস নাম্বার 3 হরবরের কোলে আয় ঋণ, উপন্যাস নাম্বার 4 বউর হাতে খায় মাই, উপন্যাস নাম্বার 5 বাঘের পুকুরে জিরে মাছ, উপন্যাস নাম্বার 6 ঘরের কথা মানুষের দ্বারে কয়, উপন্যাস নাম্বার 7 বউলাকে রাগাইয়া খায় না ভাত, উপন্যাস নাম্বার 8 বানবনের জন্য ঘরে রায় না কাষ্ট, উপন্যাস নাম্বার 9 মামুর হালির লেগে কথা কয়, উপন্যাস নাম্বার 10 হারা জায়গায় খায় লস। এই বইগুলো সবাই কিনবেন, নাইলে কিন্তু লেখকের হাতে রোয়াগেন উঠাইবেন। এবার পরীক্ষার হলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। সামনের বেঞ্চের ছাত্রের লেখা দেখিয়া পিছনের বেঞ্চের ছাত্র লিখতেছিল। সামনের বেঞ্চের ছাত্র লিখেছে, নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় ভাঙ্গিয়া পড়তেন না। এই দেখা পিছের ছাত্র লেখছে, নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় জাঙ্গিয়া পড়তেন না। দীর্ঘ 17 বছর যাবৎ কিছু কিছু মানুষ যারা বাঘের মতো আওয়াজ করত, যাদের অপশক্তিতে সবাই ভয় পেত, তারা এখন ঠিকই বাঘের মতো আওয়াজ করে, কিন্তু এই আওয়াজ শুনে এখন ঠিক মিয়াও, মিয়াও, মিয়াও। আবহাওয়ার সংবাদ কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাইবে নাম্বার ছাড়া মহাবিপদ সংকেত, গড়তে যাইবে একখানা সুন্দর ভয়াবহ ভূমিকম্প। আমাদের চ্যানেল কুতুকুতুর সাংবাদিক জানিয়েছেন, এই ভূমিকম্পে পোলানো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু সকল মাইয়াকেও 25 নম্বর বিপদ সংকেত জানানো যাচ্ছে। বলা হইয়াছে যে যে সকল মাইয়ারা নাক মুহে মোড়া মেকআপ মারিয়ে আইছেন, ভূমিকম্পে সেই মেকআপ ফাইটে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। মিরপুরের মাঠে হয়ে গেল এক বিরাট ডুগডুগ খেলা। উক্ত খেলায় লাস্ট বলে দরকার 10 রান। ঠিক মাঠে দেখা যায় আমাদের নাজমুল হোসেন তুফান পাবন বাইতে। পাবন কাকু বলল, এটা আমার দ্বারা সম্ভব। ব্যাট নিয়ে মারলেন, খণ্ড হইয়া এক খণ্ড গেল উড়িয়া, আর এক খণ্ড গেল গড়িয়া, 10 রান কমপ্লিট। পাবন কাকু খুশি হইয়া মাঠের বুক দক্ষিণ কোণা দিয়া এমন দৌড় দিল, আজ 5 মাস যাব তাহাকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না।